হুজুর আপনি কেমনে কইলেন কোরবানি কবুল হইব না হইব? কোরবানি কবুল হওয়া না হওয়া তো আল্লাহ ভালো জানে, আপনি জানেননি। এখন যদি কোনো ব্যক্তি বলে যে আমি কোরবানি করব ছাগল দিয়া, ঘরের তো কেউ ছাগল খায় না, ঘরের কেউ ছাগলের গোস্ত খায় না। এখন আপনারা বলেন তো, এই যে লোকটা বলল তার ঘরের কেউ ছাগলের গোস্ত খায় না, তাহলে সে যদি কোরবানি করে গরু দিয়া কিসের জন্য কোরবানি করবে? গোস্ত খাওয়ার জন্য কোরবানি করবে। ঘরের কেউ ছাগল খায় না, এই জন্য সে ছাগল কোরবানি করে নাই। ঘরের সবাই গরুর গোস্ত খায়, এই জন্য সে গরু দিয়ে কোরবানি করছে। তাহলে সে কিসের জন্য কোরবানি করলো? গোস্ত খাওয়ার জন্য কোরবানি করলো, নাকি আল্লাহকে দেখানোর জন্য কোরবানি করলো? না, সে গোস্ত খাওয়ার জন্য কোরবানি করলো। তাহলে যে ব্যক্তি গোস্ত খাওয়ার জন্য কোরবানি করলো তার কোরবানি কি কবুল হবে? কোরবানি কবুল হবে না। এখন একটা বিষয় হলো, হুজুর আপনি কেমনে করলেন কোরবানি কবুল হইব না হইব? কোরবানি কবুল হওয়া না হওয়া তো আল্লাহ ভালো জানে, আপনি জানেননি। হ্যাঁ, আমি যখন খালেস নিয়তে কোরবানি করবো একমাত্র আল্লাহর জন্য, তখন কোরবানি কবুল হইল কি হইল না সেটা আল্লাহ ভালো জানে, এটা আমি জানি না। কিন্তু আমি যখন গোস্ত খাওয়ার জন্য কোরবানি করব তখন এটা কবুল হবে না। আমি যখন সুদের টাকা দিয়ে কোরবানি করব তখন এটা কবুল হবে না। আমি যখন ঘুষের টাকা দিয়ে কোরবানি করব তখন এটা কবুল হবে না। আমি যখন জুলুম করে টাকা না কোরবানি করবো এটা দিয়ে কবুল হবে না। আমি যখন বেইনসাফি টাকা দিয়ে কোরবানি করবো এটা দিয়ে কবুল হবে না। আমি যখন চুরি করে টাকা না কোরবানি করবো এটা দিয়ে কোরবানি কবুল হবে না। আমি যখন চুরি করে পশু এনে এরপরে কোরবানি করবে এটা দ্বারা কোরবানি কবুল হবে না। এজন্য কোরবানি করতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য কোরবানি করতে হবে।